একজন ড্রাইভার সারাদিন গাড়ি চালাইতো, শেরপুর টু ঢাকা গাড়ি চালাইতো। একদিন দেখা যায় তার দুইটা পা নাই। যখন এই হুজুরদের সঙ্গে দেখা হয়, ডেকে বলে, হুজুর আমার আল্লাহ আমারে কি মাফ করবেনি, মাফ করবেনি। এইবার হুজুররা ডেকে বলে, ভাই রে, যখনই আপনি আমাদেরকে দেখেন এক কথা বারবার বলেন, কারণ কি? এইবার ডেকে বলে, আপনি দেখেন আমার দুইটা পা নাই, কিন্তু আমারও দুইটা পা ছিল, কিন্তু একদিনের ঘটনার কারণে আমার দুইটা পা চলে গেছে। আমার দুইটা পা চলে গেছে হুজুর। ওই দিনের ঘটনা, আমি গাড়ি চালাইয়া সন্ধ্যাবেলায় যখন বাড়ির মধ্যে এসেছি, বাড়িতে আসার পর আমি দেখি আমার বউয়ের মন খারাপ। ডেকে বলি, বউ রে, কি হইল তোর মন খারাপ কেন, বল না রে বউ। বউ ডেকে বলে, স্বামী গো, তোমার মা আমাকে বকা দিয়েছে, গালি দিয়েছে, তোমার মা আমাকে আঘাত করেছে। ও হুজুর, বউয়ের কথা শোনার পর আমি আমার মাকে না জিগাইয়া, আমার মা দেখলাম ঘুমাইতেছি, আমি দরজাটা খোলা দেখিয়া আমার ঘুমন্ত মাকে আমি এমন জোরে একটা লাথি মেরে দিয়েছি হুজুর। আমার মা লাথি খাইয়া, ঘুমন্ত অবস্থায় লাথি খাইয়া ঘুম থেকে জাগ্রত হইয়া কেমন যেন উদাসীন উদাসীন চেহারা নিয়ে আমার দিকে তাকায়, আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর ডেকে বলে, বেটা রে, বউয়ের কথা শুনলি, আমার কথা শুনলি না। বউয়ের কথা শুনিয়া আমারে তুই আঘাত করলি, বেটা যা যা, তোর জন্য আমি কিছুই বলবো না। হুজুর, ওই দিন আমি কিছুই বুঝি নাই, কিন্তু যখনই আমি মায়ের ঘর দিয়ে অতিক্রম করতাম, আমি দেখতাম আমার মা যায় না, মাঝে বৈশা বৈশা কান্দে, আর ডেকে বলে, আল্লাহ, অল্প বয়সে কেন আমার স্বামীটারে কেড়ে নিলেন, কেন আপনিও আমারে কেড়ে নিলেন না গো আল্লাহ। আজকে যদি আমার স্বামী থাকতো, তাহলে তো আজকে আর সন্তানের লাথি খাইতে হইতো না, আমার সন্তান আমারে লাথি মারতো না। আয় আল্লাহ, ব্যথা আমার কোমরে প্রচন্ড ব্যথা গো আল্লাহ। আয় আল্লাহ, তুমি কি আমারে নিয়ে যাইতে পারো না? আয় আল্লাহ, তোমার কি আমার প্রতি দয়া হয় না? হুজুর, ওই দিন আমি যখন আবার গাড়িটা স্টার্ট দিয়া ঢাকার দিকে রওনা হইলাম, হঠাৎ করে দেখি রে, আমার পায়ের গোড়ালির মধ্যে কেমন যেন কন কন ব্যথা সৃষ্টি হয়েছে। এই ব্যথা অনুভব করি, কিছুক্ষণ পরে দেখি এটা হাঁটু পর্যন্ত গড়াইছে। হুজুর, ঢাকায় আসার পর আমি যখন ডাক্তারে দেখাইলাম, পরীক্ষা করলাম, কিছুই ধরা পড়ে না। ডাক্তার শুধু একটা কথাই বলেছে, এ ভাই, এখনই যদি আপনার পা দুইটা কেটে ফেলানো হয়, তাহলে আপনার পুরা বডিটা অবশ হয়ে যাবে, আপনি আর জিন্দা থাকতে পারবেন না। আমি ওই দিন বুঝেছি, পিতা মাতাকে কেউ যদি কষ্ট দেয়, পিতা মাতাকে কেউ যদি আঘাত করে, আমার আল্লাহ দুনিয়ায় শাস্তি দেয়। আমি শুধু বলেছিলাম, ডাক্তার, যখন আমার পা কাটবেন, ওই সময় আমার মাকে আমার সামনে উপস্থিত করবেন। মা এই সংবাদ শোনার পর, হুজুর, আমার মা হাসপাতালে এসে আমার পাটা জড়াইয়া কান্দে, আর ডেকে বলে, বেটা রে, আমি চাই না আল্লাহ তোমারে পঙ্গু বানায় দেখ, আমি তোমার ক্ষতি চাই না। আয় আল্লাহ, আমার সন্তানকে মাফ কইরা দেন, মাফ কইরা দেন। হুজুর, ওই সময় শুধু একটা কথাই বলেছি, মারি, তোমার সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ আমারে দুনিয়া শাস্তি দিয়া দিছে রে মা। ও মা, আমারে মাফ কইরা দাও, যেন আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা আমারে নাজাত দিয়া দেয়। হুজুর, আপনি যে দেখতে পান
আমার দুইটা পা নাই। এই দুইটা পা না থাকার কারণ হইল বাবা মার সাথে খারাপ আচরণ, মাকে লাথি মারার কারণে আমার আল্লাহ আমার দুইটা পা কেড়ে নিয়েছে। এই জন্য এই এলাকার বাপজানদেরকে আমি বলতে চাই, যুবক ভাইদেরকে বলতে চাই, তোমার বাবা মা, আপনার বাবা মা আপনাকে কষ্ট করে লালন পালন করেছে। আজকে তারা বৃদ্ধ হওয়ার কারণে তারা ঠিকমতো চলতে পারে না, খাইতে পারে না। খাইতে বসলে ভাত এদিক সেদিক ছিটিয়ে ছড়িয়ে যায়। আপনার বিরক্ত লাগে, ঘৃণা লাগে, কিন্তু বাবা মাকে কষ্ট দিয়েন না, কষ্ট দিয়েন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই বাবা মাই হলো তোমার জন্য জান্নাত, আর এই বাবা মাই হলো তোমার জন্য জাহান্নাম। যদি ভালো আচরণ কইরা মোহাব্বত দেখাইয়া যদি পারো, তাহলে তোমার জন্য হুমা জান্নাতুকা, এই বাবা মা তোমার জন্য জান্নাত হয়ে যাবে। আর যদি বিরক্ত হও, খারাপ আচরণ করো, ওয়া নারুকা, এই দুইজনেই তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। এই জন্য বলবো বাজান রে, আমরা কোনো দিন বাবা মাকে কষ্ট দিব না ইনশাআল্লাহ।